গত 22শে ডিসেম্বর এই কিউট বেবিটি ছিল অন্নপ্রাশন। ওর নাম কিয়ান। ওর জীবনে একটাই সমস্যা, আর সেটা হলো ঘুম। ঠিকঠাক ঘুম না হলেই ও ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদে। তো আমার এই ছোট্ট ভাগনাটিকে আপনারা সকলে আশীর্বাদ করবেন আর অনেকটা ভালোবাসা দেবেন, যাতে ও জীবনে অনেক বড় মানুষ হতে পারে। তো ওরই অন্নপ্রাশন উপলক্ষে আমরা সপরিবারে চলে গিয়েছিলাম ওদের বাড়িতে। আমরা গিয়েও দেখলাম ও ঘুমাচ্ছে। আমার ছেলে বদমাইশি করে ঘুম থেকে তুলে দিয়েছে ওকে, আর সেই জন্যই ও ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছিল। যে ঘরটায়, যে জায়গাটায় ওকে খেতে দেওয়া হবে, সেই জায়গাটা অসম্ভব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। আর গিয়ে শুনলাম এগুলো ওর মা অনলাইন থেকে কিনেছে। সত্যি এখন অনলাইনে কত কিছুই না পাওয়া যায়, তাই না? এরপর আমি ওর খাওয়ার থালাটা সুন্দর করে সাজিয়ে দিলাম, মানে যতটুকু আমি পেরেছি সেইভাবেই আমি সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা কমেন্ট করে বলো যে কেমনভাবে সাজিয়েছি, মানে ভালো করেছি কিনা। জীবনে প্রথমবার আজকে ভাত খাবে, তার আয়োজনটা তো একটু সুন্দর হওয়াই দরকার, তাই না? তো আমার ভাগনার 2 মামা, একটা আমার হাজব্যান্ড আর একটা আমার দেওর। আর আপাতত আমি একটিই মামি, এখনও ওর ছোট মামি বাড়িতে আসেননি। তাই আমরা সেদিনটা খুব খুব মজা করেছি। আর ওদের বাড়ির নিয়ম অনুযায়ী সবার আগে ঠাকুরের প্রসাদ মুখে দিতে হয়। সেইভাবেই ওকে সবার প্রথম ঠাকুরের প্রসাদ মুখে দেওয়ানো হলো। আর তারপরে বিভিন্ন রিচুয়ালস ছিল, এই যেমন মজা, কোনটা আগে ধরে, কোনটা কি করে। টাকা, মাটি, ধান, খেলনা, খাতা, পেন, মোবাইল সবই দেওয়া হয়েছিল। টাকাটা তো ধরেই ছুঁড়ে ফেলে দিল। তারপর বলটাকে ধরতে গিয়ে মাটিটাও ছুঁড়ে ফেলে দিল। আর লাস্টে দেখলাম বলটাই ওর খুব পছন্দ হয়েছে, কিন্তু না, সেটাকেও ছুঁড়ে ফেলে দিল। ফাইনালি বইটাই পছন্দ হলো। বইটাকে নিয়েই অনেকক্ষণ খেলা করছিল, এটাকে আর ফেলেনি ছুঁড়ে। তো যাই হোক, এগুলো নিছক মজার জিনিস। আর তারপরেই পায়েস খাওয়ার পালা। আজ আমার অনেকটা খুশির একটা দিন, কারণ জীবনে প্রথম পায়েস খাচ্ছে, তাও আমার হাতের তৈরি। আমি খুব ভালো পায়েস রান্না করতে পারি না। পায়েস সবথেকে ভালো রান্না করে বাড়িতে আমার মা, মানে আমার শাশুড়ি মা। খুব মন থেকে চেষ্টা করেছি পায়েসটা বানানোর। তা ও তো আর রিভিউ দিতে পারবে না কেমন হয়েছে। তবে যেভাবে চাকুম চুকুম করে খাচ্ছিল, আশা করছি ওর ভালোই লেগেছে। তো যার জন্য বানানো, সেই এরকম চেটে ফুটিয়ে খাচ্ছে দেখলে কার না ভালো লাগে বলো? দেখে তো খুবই আনন্দ হচ্ছিল। আর ও এতটাই শান্ত আর কিউট একটা বেবি, কোনো সময়ের জন্য কোনো কান্না নেই। শুধু প্রপারলি একটু ঘুমোতে দিতে পারলে আর জীবনে কোনো সমস্যা নেই। অনেক হলো পায়েস খাওয়া, তোমরা এবার পায়েসটা হটাও বাবা। এবার কি ভাত তরকারি রান্না করেছো আমাকে একটু দাও। জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ প্রথম একটা অধ্যায় সম্পন্ন করলো আজকেও। আমার তরফ থেকে এই ছোট্ট খুদেকে অনেক ভালোবাসা। সারাটা দিন খুব সুন্দরভাবে আনন্দের সহিত কেটেছে আজকে। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের ভীষণ ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। বাই।